ছোটবেলায় মা ঠাকুমার কাছ থেকে শেখা একটা দারুণ টিপস আজকে শেয়ার করছি। সিদ্ধ করা আলুর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসন। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মেখে ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিম দুটোকেও আলুর সাথে খুব ভালো করে মেখে নিলাম। তারপর ফ্রাইং প্যানে সাদা তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে হাত দিয়ে একটু চাড়িয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে এক পাশটা ভেজে নিয়ে উল্টে দিলাম। তারপরে অপর পাশটাও একটু লালচে করে ভেজে তুলে নিলাম। এবারে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে আলুও লালচে করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর দু এক দানা চিনি। খুব ভালো করে মশলা কষিয়ে নিলাম। ভেজে রাখা আলু দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর ততক্ষণে ধোকাগুলোও পিস পিস করে কেটে নিলাম। তারপর ওই ধোকাগুলোকে দিয়ে আর ঝোলের সাথে ভালোভাবে ফুটিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করবেন, দারুণ লাগবে।